তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আলোচনা করব। তো আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তাদের জন্য যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা ফেসবুকে নতুন কাজ করতে আসছো বা কাজ করছো বর্তমান সময়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আমরা সকলেই রয়েছি যারা ফেসবুকে প্রফেশনাল মোডটি অন করে রেখেছি। এবার অন করার পরে যে সেটিংসগুলো রয়েছে বা যে সেটআপগুলো রয়েছে সেইগুলো কিন্তু অনেকেই করেনি বা অনেকে করেছে। যারা করেনি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তাই অবশ্যই মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি তোমরা দেখবে। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি আমার মোবাইল ফোনে ফেসবুকটি ওপেন করে নিলাম। তো ফেসবুকটি ওপেন করার পর আমি আমার প্রোফাইলের যে আইকনটি রয়েছে সেই আইকনের মধ্যে ক্লিক করব। তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসব। তো আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর আমি একটু নিচে চলে আসব। এখান থেকে তোমরা অদার্সের যে অপশানটি রয়েছে, অদার্স, তারপর সাপোর্ট, তারপর রয়েছে টোলসের সাইড কর্নারে যে সিওয়ালে একটি অপশান রয়েছে সেই অপশানের মধ্যে ট্যাপ করবে। ওপরে যে মনিটাইজেশনের যে অপশানটি রয়েছে তার একটু নিচে চলে আসবে। তো এখানে যে প্রফেশনাল মোড সেটআপের যে অপশানটি রয়েছে সেই অপশানের মধ্যে ট্যাপ করবে। তো তোমরা প্রফেশনাল মোড সেটআপের মধ্যে যখন ট্যাপ করবে, ট্যাপ করার পর তোমাদের কাছে আরেকটি পেজ ওপেন হবে। সেম এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা রয়েছে ফিনিশ সেটিংস আপ ইউর প্রোফাইল। তো এখানে দেখো বর্তমানে আমার 2 অফ 4 স্টেপস কমপ্লিট, মানে আমার দুটো কমপ্লিট হয়েছে আর দুটো হয়নি। তো এখান থেকে প্রথমত যেটি হয়নি সেটি হলো অ্যাড প্রোফাইল পিকচার। তো এখানে যদি আমি অ্যাড প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করি, এখান থেকে আমি যে কোনো একটি ফটো সিলেক্ট করে আমার প্রোফাইল পিকচারে দিতে হবে, তাই তো। তো ফটোটি দেওয়ার পর এখানে সেভ বাটনের মধ্যে ক্লিক করে দেব। তো এখান থেকে আমি আমার প্রোফাইল পিকচারটি চেঞ্জ করে নিলাম। তারপর এখানে লেখা হচ্ছে অ্যাড এ কভার ফটো। যেহেতু আমার আগে কভার ফটোটি চেঞ্জ করা নেই, তো আমি এখান থেকে অ্যাড এ কভার ফটোতে ক্লিক করে এখান থেকে আমি কিন্তু কভার ফটোটিকে চেঞ্জ করে নিতে পারবো। 4টি যে স্টেপ রয়েছে সেই 4টি স্টেপ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে লেখা রয়েছে অ্যাড ইওর বায়ো। তো যেহেতু আমি এখানে আমার বায়ো ডেটা দেইনি, তোমরা যদি এখানে তোমাদের বায়ো দিয়ে থাকো তাহলে খুবই ভালো, নাহলে কিন্তু এখান থেকে তোমরা তোমাদের বায়োটি অবশ্যই দিয়ে দিবে। তো তারপরে 2 নম্বর অপশন রয়েছে কানেক্ট উইথ ইউর অডিয়েন্স। তো এখানে 3 অফ 4 স্টেপস কমপ্লিট, মানে এখানে 4টির মধ্যে 3টি হয়েছে, বাদবাকি একটি হয়নি, যেটি হলো লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তোমরা কিন্তু তোমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রয়েছে বা তোমরা যদি বিজনেস অ্যাকাউন্ট খুলে থাকো বা নর্মাল যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টে যদি লিঙ্ক করতে চাও তাহলে কিন্তু খুবই সহজে এখান থেকে তোমাদের হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটি লিঙ্ক করতে পারবে। তো আমি যেহেতু আমার দরকার নেই এই যে যে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটি লিঙ্ক করার জন্য, তো আমি করছি না বর্তমানে। তোমরা যদি করতে চাও তাহলে এখান থেকে খুব সহজে কিন্তু করে নিতে পারবে। তো দ্বিতীয়তে আছে ক্রিয়েট নিউ কন্টেন্ট। তো এখান থেকে আমি অবশ্যই ক্রিয়েট নিউ কন্টেন্ট তৈরি করেছিলাম, কমপ্লিট করেছি। তারপরে অ্যাড ডিটেলস অ্যাবাউট ইয়োরসেলফ কমপ্লিট করা আছে, এটি আমি কমপ্লিট করেছি। তোমরা যদি এই অপশনগুলো যদি কমপ্লিট না করে থাকো তাহলে কিন্তু এখানে ক্লিক করে তোমরা খুব সহজে কমপ্লিট করে নিতে পারবে। তোমরা এখান থেকে তোমাদের যে প্রফেশনাল মোডের যে সেটআপটি রয়েছে সেই সেটআপটি খুব সহজেই কমপ্লিট করতে পারবে।